অর্থাৎ ওটা রয়েছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, এটাকে আপনি আগে অ্যাফার্মেটিভে সাজাতে পারেন। লিলি কি ইতিহাস পড়বে, এটাকে আপনি অ্যাফার্মেটিভে করতে পারেন লিলি ইতিহাস পড়বে। অ্যাফার্মেটিভে বা হ্যাঁ বোধকে কি হবে, লিলি ইতিহাস পড়বে। এটা খুবই সহজ। লিলি উইল রিড, লিলি উইল রিড হিস্ট্রি, লিলি ইতিহাস পড়বে। এইবার দেখেন এটা নেগেটিভ করা যায়, লিলি ইতিহাস পড়বে না। তাহলে নেগেটিভ করতে গেলে এখানে ডু নট বা ডাজ নট আনতে হবে। লিলি উইল রিড হিস্ট্রি, আর লিলি এখানে আমরা ডু নট বা ডাজ নট প্রয়োজন হবে না। কেন হবে না? বলছিলাম যেখানে অক্সিলারি ভার্ব থাকে সেখানে অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে নেগেটিভ করা হয়। অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে নেগেটিভ করা হয়, আর অক্সিলারি ভার্বটা সবার প্রথমে বসিয়ে ইন্টারোগেটিভ করা হয়। তো এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে উইল, লিলি উইল রিড হিস্ট্রি, আর লিলি ইতিহাস পড়বে না, লিলি উইল নট রিড হিস্ট্রি। আমার কথা বোঝা যায়? উইল এর পরে শুধু নট যোগ করেছি। আর যখন এটাকে প্রশ্নবোধক করবেন, এই যে এখানে যেমন আছে লিলি কি ইতিহাস পড়বে, লিলি কি ইতিহাস পড়বে, তখন ওই উইলটাকে প্রথমে আনতে হবে। উইল লিলি, উইল লিলি, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট। উইল লিলি রিড হিস্ট্রি, লিলি কি ইতিহাস পড়বে, লিলি কি ইতিহাস পড়বে না। ওন্ট লিলি, উইল নট কে বলা হচ্ছে ওন্ট, ওন্ট লিলি রিড হিস্ট্রি, লিলি কি ইতিহাস পড়বে না। দেখেন ফলটি কি তাজা হবে না, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করেন তো, তারপর নেগেটিভ করেন, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ করেন। বলেন ফলটি কি তাজা হবে না, এর অ্যাফার্মেটিভ বাক্যটা কেমন শোনা যায়? ফলটি তাজা হবে, কি হবে? ফলটি তাজা হবে। তাহলে এর ইংলিশ কি হবে বলেন তো? ফলটি তাজা হবে। আচ্ছা। হুম, হুম, ফলটি ফলটি বলতে তাজা এখানে হবে। এটা বাক্যটা ফ্রুটস কি হবে না, হবে? ফলের হুম কিন্তু ফ্রুটই তো। হুম ফলটি তাজা হবে, দ্য ফ্রুট উইল বি ফ্রেশ, দ্য ফ্রেশ। ফ্রুট উইল বি ফ্রেশ। ফলটি তাজা তাহলে হবে না, ফলটি তাজা হবে না, দ্য ওন্ট ফ্রুট ফ্রুট ওন্ট বি বি ফ্রেশ। ফ্রেশ। হ্যাঁ, নেগেটিভটা হবে দ্য ফ্রুট ওন্ট বি ফ্রেশ। আচ্ছা দেখেন, ফলটি তাজা হবে না, ফলটি কি তাজা হবে? উইল দ্য ফ্রুট বি ফ্রেশ, উইল দ্য ফ্রুট বি ফ্রেশ। আর ফলটি কি তাজা হবে না, ওন্ট বি দ্য ফ্রুট ফ্রেশ। দেখছেন? তাহলে বাক্যটা সাজাতে গেলে প্রথমে অ্যাফার্মেটিভ থেকে করে আসতে হবে, তারপর নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। এই স্যার বাক্যগুলো এটা কিভাবে আরেকটু করবেন বলবেন? বলেন। ওন্ট বি ফ্রুট ফ্রেশ না? হ্যাঁ, ইয়েস। এটা এক আর দুইবার লিখবেন, হ্যাঁ লিখলে মনে থাকবে। অর্থাৎ প্রথমে আপনাকে অক্সিলারি ভার্বের সাথে নটটা দিতে হবে। যেমন দেখেন এই বাক্যটা করেন, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এটা নেগেটিভ কি হবে? আই উইল ইট আই রাইস, নট আই ইট ওয়ান্ট, রাইট। ইয়েস, আই উইল নট ইট রাইস। এই উইল নট কে আপনি ইচ্ছা করলে ওন্টও বলতে পারেন, আই ওন্ট ইট রাইস। আচ্ছা, আমি কি যেটা ভাত খাবো, আমি কি ভাত খাবো, তখন কি উইল আই হবে? ইট রাইট। তখন হবে উইল আই ইট রাইস। আর আমি কি ভাত খাবো না, ওন্ট আই ইট রাইস। এই দেখেন উইল নট আই ইট রাইস, এইটা না বলে এই উইল নট কে একসাথে আপনি এইভাবে বলতে পারেন, ওন্ট আই ইট রাইস, ওন্ট আই ইট রাইস। ইয়েস স্যার। হুম এইভাবে বাক্যগুলো প্রথমে সাজাতে হবে। আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা নিয়ে গবেষণা করতে হবে। দেখবেন গতকাল ক্লাসে বলেছিলাম যে স্পেশালিস্ট হতে হবে। যেসব ডাক্তাররা দেখবেন ব্রেন নিয়ে গবেষণা করে তাদেরকে ব্রেন স্পেশালিস্ট বলে। যদি কারো ব্রেন শর্ট হয়ে যায়, মাথা খারাপ, পাগল হয়ে যায়, উন্মাদ, বা যদি উল্টাপাল্টা বকাবকি করে, তখন আমরা ব্রেন স্পেশালিস্টের কাছে নিয়ে যাই। আমাদের হাড়ের কোনো সমস্যা হলে অর্থোপেডিক্স ডক্টর দেখাই। আমাদের নিউরন স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা হলে আমরা নিউরোলজিস্ট দেখাই, তাই না? ইউরোলজিস্ট রয়েছে, তারপরে এখানে গ্যাস্ট্রোলজিস্ট রয়েছে। তো আমাদেরকে ইংলিশে স্পেশালিস্ট হতে হবে, ইংলিশ স্পেশালিস্ট। এইটা হইতে গেলে কি করতে হবে? যে কোনো সময় আপনি বসে আছেন, আপনি অফিসে আছেন, আপনি চলছেন, হাঁটছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আপনাকে ইংলিশটা নিয়ে চর্চা করতে হবে। ইংলিশটাতে আপনাদের সব সময় একটা ড্রিম করতে হবে, স্বপ্ন দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজটা শিখে আমি এইটাতে কথা বলবো, এটা দিয়ে আমি কিছু একটা করব। তো এইটা করতে গেলে আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে সব সময় পড়ে থাকতে হবে। দেখেন এই যে ফলটি কি তাজা হবে না, সহজভাবে বাক্যটা করলাম, ফলটি তাজা হবে, ফলটি তাজা হবে না, ফলটি কি তাজা হবে, ফলটি কি তাজা হবে না। অর্থাৎ এখানে এই বাক্যগুলো আমাদেরকে সাজাতে হলে এই সিস্টেমটা একটু বুঝতে হবে। দেখেন শিশুটি দুধ পান করবে না, হ্যাঁ এখান থেকে পড়েন তো। নেগেটিভ বলা লাগবে না, শুধু জাস্ট যা আছে তাই পড়ে ফেলেন। 8 থেকে 13 পর্যন্ত পড়েন, শিশুটি দুধ পান করবে না। শিশুটি দুধ পান করবে না। দ্য বেবি উইল নট ড্রিঙ্ক মিল্ক। হুম
আমি সেখানে যাব না। আই উইল নট গো দেয়ার। আনিস কলা খাবে না। আনিস উইল ওন্ট ইট বানানা। আমরা সময় পাবো না। উই ওন্ট গেট টাইম। থ্যাংক ইউ। গেট মানে পাওয়া, ধন্যবাদ। তারপর অভি শিক্ষক হবে না। অভি শিক্ষক হবে না। হুম, অভি ওন্ট বি টিচার। থ্যাংক ইউ। এখানে হওয়া অর্থ হচ্ছে বি। অবি ওন্ট বি আর টিচার। অবি শিক্ষক হবে না, এখানে একটা আর্টিকেল এ দিতে হবে, আর্টিকেলটা দিতে হবে। অবি ওন্ট বি আর টিচার। সে সাহসী হবে না। সে সাহসী হবে না। হি ওন্ট বি ব্রেভ। ব্রেভ, থ্যাংক ইউ। ব্রেভ মানে সাহসী। এই যে আপনার অনেক ওয়ার্ড জানা আছে, ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি না জানলে বাক্য কথা বলতে গেলে, সাজাতে গেলে তখন কিন্তু আমাদের এটা সমস্যার সম্মুখীন হতে হয়। প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানবেন, মুখস্থ করবেন। থ্যাংক ইউ। তারপর তোমরা আমরা এখন খেলিব আমরা না। এখন খেলিব না। উই ওন্ট প্লে। উই ওন্ট প্লে। উই ওন্ট উই প্লে ওন্ট প্লে না আমরা। নাও। ইয়েস, উই ওন্ট প্লে নাও। আমরা এখন খেলিব না। তোমরা সুখী হবে না। ইউ ওন্ট বি। ইউ ওন্ট বি হ্যাপি। হ্যাপি। ইউ ওন্ট বি হ্যাপি। বালকটি কিছু আমরা পাবে না। সুখী। বালকটি কিছু পাবে না। দ্য বয় ওন্ট গেট নাথিং। নাথিং। আমরা এটা নাথিং করব অর না। সামহাউ। আমরা এটা করব না। আমরা আমরা এটা করব না। ইয়েস স্যার। উই ওন্ট উই ওন্ট ডু ইট। থ্যাংক ইউ। উই ওন্ট ডু ইট। ছেলেরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল। ছেলেরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল। দ্য বয় হ্যাড প্রেজেন্টেড ইন স্কুল। ইন দা স্কুল। ছেলেরা ছেলেরা, that means, দা yeah. বয়েজ, হ্যাঁ। আমরা লোকটিকে দেখি নাই। আমরা লোকটিকে দেখি নাই। উই ডিডেন্ট সি দ্য ম্যান। উই ডিডেন্ট সি দা ম্যান। এখানে ডিডেন্ট হলো কেন? এখানে একটা বিষয় আমি বলেছিলাম, আপনি নিশ্চয়ই মনে আছে, আপনিও জানেন, একটু রিপিট করে দেই। আমরা ছেলেটিকে দেখি নাই, তাই না? আমরা ছেলেটিকে দেখি নাই। এই যে দেখি নাই, করি নাই, খাই নাই, এই বাক্যগুলা কিন্তু আমরা তিনটা টেন্সের নেগেটিভ একই রকম শোনা যায়। তিনটা টেন্সের নেগেটিভ বাক্য একই রকম শোনা যায়। যেমন দেখেন, আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাংলা বাক্য। এইটাকে যখন নেগেটিভ বলবো তখন কিন্তু শোনা যাবে কেমন? আমি ভাত খাইনি। কেমন শোনা যাবে? আমি ভাত খাইনি। আবার দেখেন, পাস্ট ইনডেফিনিট টেন্সের এই বাক্যটা যদি বলি আমি ভাত খেয়েছিলাম, এইটার নেগেটিভটা ওই সেম রকম শোনা যাবে, আমি ভাত খাইনি। আবার পাস্ট পারফেক্ট টেন্সের একটা যদি বাংলা বাক্য বলি, আমি স্কুলে গিয়েছিলাম বা সে স্কুলে গিয়েছিল, এটাকে যদি নেগেটিভ বলি, তার উচ্চারণটা, তার শুনতে একই রকম হবে, আমি ভাত খাইনি বা আমি স্কুলে যাইনি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাংলা বাক্য শুনতে যেমন, পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাংলা বাক্য শুনতে একই রকম, এবং পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যের মিনিংটা শুনতে ঠিক একই রকম। কিন্তু এখানে অনেকে প্রশ্ন রাখে যে স্যার, তাহলে আমরা কোন টেন্স ব্যবহার করে করব? এখন একটা সহজ সূত্র, সহজ উত্তর হচ্ছে, ওর আগে পরে যদি কোনো টেন্স থাকে এবং ওই টেন্সটা কোন টেন্সে করবেন এটা আগে পরে টেন্স দেখে চিনতে হবে। কিন্তু শুধু যদি আপনাকে আমি এইটুক বলি যে আমরা লোকটিকে দেখি নাই, আমি ভাত খাই নাই, এইটা আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভও করতে পারবেন, পাস্ট ইনডেফিনিটিভ নেগেটিভের নিয়মেও করতে পারবেন, অথবা পাস্ট পারফেক্টের নেগেটিভে করতে পারবেন। অর্থাৎ আপনাকে এখানে মনে রাখতে হবে যে ওর আগে পরে কোনো বাক্য আছে কিনা ওই রিলেটেড। এই ধরনের যদি থাকে তাহলে সেই অনুসারে করতে হবে, আর না থাকলে আপনি আপনার মতো করে করতে পারবেন। তারা মাঠে যায় নাই, কি হবে? তারা মাঠে যায় না। হুম, দে ডোন্ট গো ইন দ্য ফিল্ড। হ্যাঁ, এখানে আপনি প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ হিসাবে করতে পারেন। যেমন তারা মাঠে গিয়েছে, দে হ্যাভ গন টু দ্য ফিল্ড। আর তারা মাঠে যায় নাই, দে হ্যাভ নট গন টু দ্য ফিল্ড। দে হ্যাভ নট গন টু দ্য ফিল্ড। এটা একটু স্যার আমারও এখনো এলোমেলো হয়। এলোমেলো হয়, তাই না? আমি একটু এই- একটু ক্লিয়ার করে দেই। দেখেন, এই বাক্যটা ভালোভাবে আমরা বুঝি। তারা মাঠে যায় নাই, এইটা একটা নেগেটিভ না বোধক শব্দ প্রকাশ করছে যে তারা মাঠে যায় নাই বা যায়নি। আচ্ছা, এইটার অ্যাফার্মেটিভ কি হয়? এটার অ্যাফার্মেটিভ হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য গঠন করা যায়। তারা মাঠে গিয়েছে। তারা মাঠে গিয়েছে। এমনটি বলা যায় যে তারা মাঠে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সুন্দর বাক্য। তারা মাঠে গিয়েছে। আর এইটার নেগেটিভ বলা যায় তারা মাঠে যায় নাই। অর্থাৎ তারা মাঠে গিয়েছে, দে হ্যাভ গন টু মার্কেট। দে হ্যাভ গন টু দা মার্কেট। তারা মার্কেটে গিয়েছে।
আর যদি বলি তারা মার্কেটে যায় নাই, তখন ওই হ্যাভ বা হ্যাজ যেটা অক্সিলারি ভার্ব থাকবে এটার পরে নট দিতে হবে। দে হ্যাভ নট গন টু মার্কেট। তারা কি মার্কেটে গিয়েছে? হ্যাভ দে গন টু মার্কেট? তারা কি মার্কেটে গিয়েছে? হ্যাভ দে গন টু মার্কেট? তারা কি মার্কেটে যায় নাই? হ্যাভেন্ট দে গন টু মার্কেট? অর্থাৎ এখানে আপনি নেগেটিভটা করছেন, কিন্তু কোন টেন্সের নেগেটিভ করছেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে, মনে মনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নেগেটিভ করছেন, নাকি পাস্ট ইনডেফিনিট ধরে করছেন, নাকি পাস্ট পারফেক্ট ধরে করছেন? যে টেন্সটা আপনি মনে মনে কল্পনা করে ধরে করবেন, সেই টেন্সের নেগেটিভ করতে গেলে যেমন পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসে, আর নেগেটিভ করতে গেলে হ্যাভ নট বা হ্যাজ নট বসে। পাস্ট ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র একটা আসে ডিড নট নেগেটিভ করতে গেলে, আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড নট। অর্থাৎ আপনি যে টেন্স ব্যবহার করে নেগেটিভ করেন, সেই টেন্সের গঠন প্রণালীটা আপনাকে জানতে হবে। আমরা ইহা জানতাম না। কি বললাম? আমরা ইহা জানতাম না, বাক্যটা কি হবে? আমরা ইহা জানতাম না, উই ডিডেন্ট নো ইট। উই ডিডেন্ট নো ইট। এখানে উই হ্যাভেন্ট নো ইট। উই ডিডেন্ট, ডিডেন্ট দিলে বেশি ভালো হয়। আমরা ইহা জানতাম, উই নিউ ইট। নো মানে জানা, এর ভিটু হচ্ছে নিউ, উই নিউ ইট। আর আমরা এটি জানতাম না, উই ডিড নট নো, তখন আর নিউ থাকবে না। ডিড বসালে, কোন সেন্টেন্সে ডিড বসালে ডিড এর প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। কোন সেন্টেন্সে ডিড বসালে পরবর্তীতে যে ভার্বটি হবে, এটা ডিড ভার্বের পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। হুম তারপর দেখেন এই বাক্যগুলো প্র্যাকটিস করব আমরা। কেউ আমাকে সাহায্য করতে আসে নাই, 1 নাম্বার থেকে শুরু করেন। কেউই আমাকে সাহায্য করতে আসে নাই। তো দ্যাট মিন্স এটা স্যার আমরা তো মনে হয় প্রেজেন্ট পারফেক্ট ইনশাআল্লাহ করতে পারবো না। কেউ আমাকে সাহায্য করতে আসে নাই, হ্যাঁ বলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নোবডি, নেগেটিভ নোবডি। নোবডি হ্যাভেন্ট কাম টু হেল্প আস। হেল্প। হ্যাভেন্ট কাম জি টু, স্যার, টু হেল্প আস। হ্যাভেন্ট। কাম জি স্যার। টু হেল্প আস। ঠিক আছে, তারপর তোমরা অসহায় ছিলে না। তোমরা অসহায় ছিলে না। না। দ্যাট মিন্স ইউ ওয়াজ নট হেল্পলেস। এখানে ইউ এর পরে ওয়াজ দেওয়া যায় না, ইউ এর পরে ওয়ার দিতে ইউ হয়। ওয়ার ইউ ওয়ার নট হেল্পলেস। দেখেন এই কথাগুলা কিন্তু আমাদের প্রতিদিন বলার প্রয়োজন পড়ে। তুমি অসহায় ছিলে না, তুমি দুর্বল ছিলে না, তুমি সাহসী ছিলে, তুমি সাহসী ছিলে না, তারা দয়ালু ছিল, তারা দয়ালু ছিল না। কিভাবে করলাম এই বাক্যগুলা? এগুলা কিন্তু আপনাকে টেন্সের জ্ঞান থাকতে হবে, এবং এখানে প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্স মেইনটেইন করে হচ্ছে, সেই টেন্সের গঠন প্রণালীটা কি, ইউ হ্যাভ টু নো ইট। তুমি সত্য জি স্যার। বলেছিলে, ইউ স্পোক দ্য ট্রুথ। তুমি সত্য বলো, ইউ স্পিক্স দ্য ট্রুথ। আর তুমি সত্য বলেছিলে, ইউ স্পোক দ্য ট্রুথ। ইউ স্পোক দ্য ট্রুথ। দেখেন স্পিক মানে কথা বলা, স্পোক মানে কথা বলেছিল, আর স্পোকেন মানে হচ্ছে কথা বলিয়াছে। স্পিক, স্পোক, স্পোকেন। আপনাদের যে শীটটা আমি দিয়েছিলাম, এই শীট থেকে ভালোভাবে যদি কভার করা যায়, দেখেন এখানে শীটটা আছে, তাহলে আমরা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবো। কেন পারবো না? এই যে শীটটা এখানে দিয়েছিলাম, শীট। আচ্ছা, এখানে মনে হয় দেওয়া নেই। তো এই যে যেভাবে আমরা ট্রান্সলেশন করছি, এটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ প্র্যাকটিস ইউজিং মডাল, সেমি মডাল, ভার্ব এটসেট্রা। আমরা বিভিন্ন রকমের মডাল, সেমি মডাল ব্যবহার করে আমরা এই কথাগুলো বলতে পারি। এরপর দেখেন আমরা এই যদি এই রুলটাতে চলে আসি, স্পোকেনের রুলে আমরা গত ক্লাসের মতো আজকে প্র্যাকটিস করব। তো তার আগে এখান থেকে আমরা একটু পড়ে আসি। দুইজন অতিথির ভিতরে কথা হচ্ছিল, কালকে আমি নিশ্চয়ই এটা পড়িয়ে দিয়েছিলাম, শীটটা আমি দিয়েছিলাম। তো এটা কিভাবে করব? জি স্যার। অতিথি বলছে তোমার নাম কি? সবুজ বলছে আমার নাম সবুজ। সবুজ কি বলছে? আমার নাম সবুজ। অতিথি বলছে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হুম আচ্ছা, আমরা এটা এখন একটু ভালোভাবে প্র্যাকটিস করি। এখান থেকে বলেন তো, অতিথি তোমার নাম কি? তাহলে গেস্ট, হোয়াট ইজ ইউর নেম? গেস্ট কি হবে বলেন? হোয়াট ইজ ইউর নেম? নেম। সবুজ বলছে আমার নাম সবুজ, কি হবে? মাই নেম ইজ মাই সবুজ। নেম সবুজ। সবুজ। এরপরের বাক্য দেখেন, তুমি কি করো সবুজ? তুমি কি করো, তারপর হোয়াট ডু কমা ইউ দিয়ে ডু। সজীব। হ্যালো। আচ্ছা, জাস্ট ওয়েট এ মিনিট। তো দেখেন এখানে আমি যে কথাগুলো বলছিলাম,
এই কথাগুলো হচ্ছে সব আমাদের ডায়লগ আকারে। এইগুলা শিখলে আমরা স্পন্টেনিয়াসলি খুব সূক্ষ্মভাবে কথা বলতে পারবো। যেমন এই যে এখানে আরো দেখেন রয়েছে, এগুলো একটু পড়ে যান, এখান থেকে পড়েন, ভুল হলে আমি বলে দিব। অতিথি বলছে তুমি কোন স্কুলে পড়ো, তাহলে কোন ইংরেজি কি? হুইচ। তুমি হুইচ কোন স্কুলে পড়ো, হ্যাঁ কি হবে বলেন? রাইট স্যার, তুমি কোন স্কুলে পড়ো? হুম। হুইচ স্কুল ডু ইউ স্টাডি? ইয়েস, হুইচ স্কুল ডু ইউ স্টাডি। সবুজ বলছে ঢাকা মডেল স্কুল, তাহলে এর উত্তর কি হবে? ঢাকা মডেল, ইন ঢাকা মডেল স্কুল অর? ইয়েস, ইন ঢাকা মডেল স্কুল, অথবা বড় করে বলা যায় আই রিড ইন ঢাকা মডেল স্কুল, অথবা আই রিড অ্যাট ঢাকা মডেল স্কুল। অতিথি বলছে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? কবে থেকে মানে সয়ন তো বলা যায়, তাহলে এই স্কুল তুমি কবে থেকে পড়ছো? হোয়েন, হোয়েন আর ইউ স্টাডিং ইন দিস স্কুল। দিস স্কুল? আচ্ছা ইন দেখেন দিস স্কুল। সবুজ কি বলছে, আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। বাক্যটা কিন্তু হুবহু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে মিলে গেল। আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি এবং এর বাক্যর স্ট্রাকচার কি হবে আমরা নিশ্চয়ই জানা আছে। জি স্যার, আই হ্যাভ বিন রিডিং ফর 2 years in this school. আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর টু Uh, ইয়ার্স অথবা ফরটা 2 years. মাঝে দিলে হবে, আই হ্যাভ বিন রিডিং ফর 2 ইয়ার্স ইন দিস স্কুল। যেমন যদি বলা হয় এখানে দেখেন ধরে, যাবত বা ধরে থাকলে ফর, যাবত বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে এর জন্য হলে হবে সিন্স। যেমন সে 1 সপ্তাহ হতে জ্বরে ভুগিতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স Since 1 উইক। X বা গত 1 মঙ্গলবার থেকে, গত মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স last টুয়েসডে। week, last Wednesday. আচ্ছা, যাই হোক, তো এইখানে দেখেন তারপর কি বলছে, তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, তাহলে কত ইংরেজি কি হবে? হাউ। হাউ ফার দ্য Hmm. স্কুল ইজ ফ্রম ইয়োর হোম। হাউ ফার দ্য স্কুল ইজ, স্কুলটা কত দূরে From ফ্রম ইয়োর হোম। সবুজ বলছে প্রায় 2.5 মাইল হবে। সবুজ কি বলছে বলেন? by mile. That means around 2.5 mile. ইয়েস, দ্যাট মিনস 2.5 মাইলস। 2.5 mile. হ্যাঁ। অতিথি বলছে তোমার ক্লাস কখন শুরু হয়, হোয়েন ইয়োর ক্লাস। What's that? হ্যাঁ, হোয়েন ইয়োর ক্লাস স্টার্ট, ইয়েস, তোমার ক্লাস তোমার কখন class শুরু হয়। এখানে একটা অক্সিলারি ভার্ব দিতে when হবে, হোয়েন do you ডাজ start ইয়োর। class? এরকম হয় না স্যার? When do you start your class? অবশ্যই হবে। তারপর দেখেন বলছে সকাল 10টায়, যেখানে যা লেখা আছে ঠিক সেইভাবে আমরা বলবো সকাল 10টায়। Yes, sir. তাহলে Morning at 10 p.m. অথবা at মাই ক্লাস স্টার্টেড at 10 p.m. বা 10 a.m. 9 a.m. আমাদের ক্লাস yes, sir. মর্নিং প্রেয়ারের পর 9 p.m. বা 10 p.m. এ গিয়ে শুরু হয়, যার যে সময় ক্লাসটা শুরু হয় সেই সময়টা বলতে হবে। সবুজ বলছে হ্যাঁ, সবুজ কি বলছে, তবে কি তুমি বাসে যাও, সবুজ বলছে হ্যাঁ আমি বাসে যাই। অতিথি বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, সবুজ বলছে প্রায় 900। অ্যাবাউট মানে হচ্ছে প্রায়। About Yes, 900 sir. students are studying in my school. তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে কি হবে? হুইচ সাবজেক্ট আর কোন বিষয় ডু ইউ লাইক মোস্ট, কি হবে বলেন? Which subject do you like most? আহ, আমার ইতিহাস সবচেয়ে বেশি ভালো লাগে। I like most history. থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এইভাবে এইটা আমরা কিন্তু প্র্যাকটিস করব। এইটা আমরা Yes, বাংলা sir. থেকে প্র্যাকটিস করব, আর ইংলিশ থেকে আমরা প্র্যাকটিস করব, সেই জায়গাটাও আমাদের আছে। শুধু বাংলা শিখবো না, এখানে দেখেন ইংলিশ থেকে আমরা প্র্যাকটিস কেমনে করি। ইংলিশ প্র্যাকটিস এই যে একটা ইংলিশ কনভারসেশন দিয়েছি রাজু এবং মিনার ভিতরে, রাজু এবং মিনা। দেখেন রাজু বলছে গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ। মিনা বলছে আম ফাইন, হাউ আর ইউ। রাজু বলছে ফাইন, আই ওয়েন্ট ইউর হোম but you didn't find you, I didn't find you. Where did you go and university, where did you go university yesterday, অথবা yesterday মাঝেও দেওয়া যায়। where did you go yesterday evening, গতকাল তুমি সন্ধ্যায় কোথায় গিয়েছিলে। মিনা বলছে নো, I went there with my elder brother। হুম, বলছে ডিড ইউ went there alone, তুমি কি সেখানে একা একা গিয়েছিলে।
মিনা বলছে আই ওয়েন্ট দা 21শে বই মেলা, আমি 21শে বই মেলায় গিয়েছিলাম। রাজু বলছে রিয়েলি, সত্যিই তুমি কি মেলায় গিয়েছিলে? হুম। আর আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ইল্ডার ব্রাদার্স, কি বলছে? আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ইল্ডার ব্রাদার্স, আমি আমার বড় ভাইদের সঙ্গে গিয়েছিলাম সেখানে। তারপর দেখেন বাংলাটা কিভাবে করা যায়। বলছে যে আহ, রাজু বলছে হাউ ওয়াজ দ্য মেলা, মেলাটা কেমন হয়েছিল? রাজু বলছে, মিনা বলছে ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ বিগ ক্রাউড, প্রচন্ড ভিড় হয়েছিল এবং এটা ছিল একটা জমকালো আয়োজন। রাজু বলছে হাউ মেনি শপস ওয়্যার দেয়ার, সেখানে কতগুলা ঘর দোকান ছিল? আহ, মিনা বলবে অলমোস্ট 300, অলমোস্ট 300, প্রায় 300 দোকান এসেছিল। দেখেন আপনারা এই যে যে কাজগুলো দিচ্ছি না, এইগুলো একটু করেন বাসায়। আপনি আজকে এই ডায়লগটা রেডি করেন, আপনাকে আর অন্য কোনো কাজ দিব না। আজকের এই যে ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ, এই ডায়লগের নিচে দেখবেন এখানে এই যে বাংলাও দিয়ে দিয়েছি। রাজু বলছে কেমন লাগলো মেলা? মিনা বলছে অনেক ভিড়ের সাথে এটা সুন্দর লেগেছে। হুম। রাজু বলছে কয়টা দিন ভিড় ছিল? রাজু বলছে প্রায়, কয়টা দোকান এসেছিল? রাজু বলছে প্রায় 300টা দোকান এসেছিল। কয়শো দোকান এসেছিল? প্রায় 300 দোকান এসেছিল। দেখেন এই একটি around শীট, 300. হ্যাঁ, এই একটি শীট আপনি ভালোভাবে কমপ্লিট করেন, আপনার এখান থেকেই সব আসবে। পরীক্ষায় এখান থেকেই কথা বলা যায়। এবার আমরা আসি একটু প্রেজেন্টেশন, একটা কথা দিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? এই টেন্স শেখাতে গেলে জি আমার স্যার। প্রথম যে দরকার সেটা হচ্ছে কাল বা সময়। একটা বিষয় অ্যাকচুয়ালি মনে রাখ। স্যার আসলে আমি মানে ওয়ার টাইমই পাই না বুঝছেন বাসায়। হুম হুম। টাইমটা পাবেন, এই টেন্স যত বেশি ভালো করে শিখবেন, এই ডায়লগ বলেন, কনভারসেশন বলেন, সবকিছুই আপনার কাছে অনেক ইজি হবে। তো টাইম আপনার পাওয়ার দরকার নেই, আমার ক্লাসটা যদি ভালোভাবে করেন, আর যখন আপনি জি ঘুমাতে স্যার। যান বা সকালে ভোরে যখন ঘুম থেকে ওঠেন, মাত্র 30 মিনিট করে টাইম দেন, দেখবেন ল্যাঙ্গুয়েজটা আপনি তো যথেষ্ট পারেন। এরপরে আর নতুন যদি কিছু অ্যাড করা যায়, তাহলে আপনার মানে ভাষাটা ঠিক আপনি যেভাবে শিখতে চাচ্ছেন সেইভাবে আপনি পারবেন। শুধু অল্প একটু জি স্যার এটার পিছনে ইনশাল্লাহ। সময় দিতে হবে। হুম। তো আগামীকাল হচ্ছে আমার আমাদের বলতে বাংলাদেশে ঈদ, আপনার ওখানে আমরা ঈদ? বাসার মধ্যে দুইজন মানুষ তো, হুম তো আলহামদুলিল্লাহ আল্লাহ বেবিও দুইজন দিয়েছে। হুম। আপনি তো বলছেন আপনার এখন একটা ভাগিনা না ভাগ্নি হ্যাঁ হয়েছে বললেন না ভাগিনী ওই দিন? হয়েছে, আমার ভাগ্নি হয়েছে রিসেন্টলি, ভেরি রিসেন্টলি। হ্যাঁ। আপনার বোনকে জিজ্ঞেস করলে বলতে পারবেন যে কেমন সময় দিতে হয়। হুম আমাদের হুম আলহামদুলিল্লাহ আরো দুইজন, হুম বুঝছেন। হুম হুম, ঠিক ঠিক ঠিক। আসলে এটাও শোনেন, সংসার করার পরে, কিন্তু আমি চেষ্টা করি সত্যি হ্যাঁ কথা। হ্যাঁ, জব করার পরে, চাকরি করার পরে, তারপর সবকিছু জায়গায় সব জায়গায় সময় দেওয়ার পরে পড়ার টেবিলে সময় দেওয়া খুব মুশকিল, খুব টাফ, আমি জানি। হ্যাঁ, তারপরও আপনি অনেকটা দেন, আমি জানি, এখান থেকে বুঝতে পারি যে আপনি যতটা পারেন 10 মিনিট সময় পেলেও সেই 10 মিনিট আপনি পড়ার টেবিলে দিচ্ছেন। হ্যাঁ, এটা খুবই ভালো লাগে আমার এটা। তো আগামীকাল তো ঈদ, আগামীকাল কি একটু সময় দিতে পারবেন, পড়বেন? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। মানে আমি এখন আমি একটু তারপর আমার ছুটি ওই পরশু দিন আমার ছুটি আছে, আমি দুই দিনে করতে পারবো ইনশাল্লাহ। আমি সিটিতে গিয়েছিলাম, হ্যাঁ, খুলনা থেকে কেবল আসলাম, আমি খুব ক্লান্ত, আমার ঘুম আসছে, মানে আমি কি বলতেছি আমি বুঝতেও পারতেছি না। তো এই জন্য আগামীকাল আমি পড়াই দিব, আগামীকাল আপনি টাইমটা বলবেন, আমি সেই টাইমে পড়াতে পারবো। আচ্ছা আমি তাহলে সকালে মেসেজ করে দিব অবশ্যই ইনশাল্লাহ। অবশ্যই, ওকে, তাহলে ভালো ওকে থাকেন, ওকে আসসালামু স্যার। আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।